সুমি মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি লাউ শাকের পোস্ত বানাবো। এই লাউ শাকের পোস্ত বানানোর জন্য টাটকা কচি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলো ডাঁটা থেকে আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এরপর লাউ শাকগুলো, লাউ পাতাগুলোর খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে একটা বড় পাত্রে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে দেব। 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এতে লাউ শাকের বালিগুলো সব ভালোভাবে ছেড়ে যাবে, নইলে তাকে বালি লাগবে। এরপর শাকগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন লাউ পাতাগুলো এরকমভাবে আমি বেছে নেব। মোটা শিরাটা আলাদা করে সবুজ অংশটা আমি বেছে নেব। এইভাবে আমি সমস্ত লাউ শাকগুলো বেছে নিয়েছি। এখন লাউ শাকগুলো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। লাউ শাক ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ফসফরাসের অফুরন্ত ভাণ্ডার। লাউ শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হাড়ের শক্তি বাড়ে, ওজন কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। সমস্ত লাউ শাকগুলি কাটা হয়ে গেছে। এখন লাউ শাকগুলো আমি আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল চেপে চেপে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমার সমস্ত লাউ শাকগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। এতে 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব। এরপর এতে অল্প পরিমাণ কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এটা থেকে বেশ একটা সুগন্ধ বেরিয়েছে। এখন কুচিয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করব। আপনারা চাইলে আলু না দিতেও পারেন। এইভাবে আলুগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট ধরে আমি আলুগুলোকে লাল লাল মতো করে ভেজে নিয়েছি। এখন জল ঝরিয়ে রাখা লাউ শাকগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে এগুলোকে আমি নাড়াচাড়া করব। এখন এতে 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে নুনটা মেশানোর জন্য আরও একবার আমি লাউ শাকগুলো নাড়াচাড়া করে দেব। লাউ শাকে জল দিতে লাগবে না, কেননা এতে প্রচুর পরিমাণে জল বেরোয়। এইভাবে নাড়াচাড়া করার পর আমি একটা ঢাকনা দিয়ে লাউ শাকগুলো ভালোভাবে ঢেকে দেব। 2 মিনিট পরে দেখব লাউ শাক থেকে অনেকটা জল বেরিয়েছে, কিন্তু লাউ শাকটা আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটাকে শুকিয়ে নেব। আমি শিলে পোস্তটা বেটেছি। পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, অল্প সাদা জিরে দিয়ে ভালোভাবে বেটে রেখেছি। এইবার এই বাটা পোস্তটা আমি লাউ শাকে অল্প অল্প করে দিয়ে দেব। সব পোস্তটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পোস্তটা লাউ শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি 1 মিনিট ধরে লাউ শাকের সাথে পোস্তটা মিশিয়ে নিলাম। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। লাউ শাকের পোস্ত আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে লাউ শাকের পোস্তটা নিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।